মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত শাহনগর মৌজায় একটি জলাশয় ভরাটের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিতর্কের নতুন মোড়। অভিযোগ 2024 সালের জমির বর্তমান মালিক রাতের অন্ধকারে অবৈধভাবে জলাশয়টি ভরাট করেন। পরে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডেও জলাশয় ডোবা থেকে জমির শ্রেণী ভিটে হিসাবে পরিবর্তিত হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে 2024 সালে অর্ণব রায়ের উদ্যোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। অভিযোগকারীদের দাবি 2024 থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর কার্যকর পদক্ষেপ না হওয়ায় তারা পুনরায় আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার শুনানিতে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে জানানো হয় WPAP 320/2024 মামলায় 29 আগস্ট 2024 নির্দেশ অনুযায়ী জমিটিকে পূর্ব অবস্থায় ফেরাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে 12 নম্বর প্রতিপক্ষকে হলফনামা আকারে আদালতে জানাতে বলা হয়। এরপর প্রশাসনিক সক্রিয় হয়। সোমবার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, মুর্শিদাবাদ থানায় পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভরাট হওয়া জলাশয়কে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও অভিযোগকারী কি বললেন আসুন শুনে নেওয়া যাক। আমি এই পুকুরে আসার পরে আমাদের এই বাড়িতে আসার পরে এখানে মাছ চাষ হতে দেখেছি এবং এখানকার যত আশেপাশে বাড়ি যখন খরার সময় থাকতো আশেপাশে বাড়ির নোংরা জল যেতে দেখেছি এবং এখানে পরে রাতারাতি দেখলাম এটা ভরাট হয়ে গেল। আমাদের পাশেই পুজো কমিটি ওরা এটাকে তদন্ত করে বের করে পুকুরটাকে পুনরায় নির্মাণ করার জন্য হাইকোর্ট করেছিল। হাইকোর্টের অর্ডার অনুযায়ী বর্তমানে এটা পুকুর কাটা হচ্ছে। কারা পুকুর কাটছেন? কাটছে যে যারা নিয়েছিল তারাই কাটছে। আপনার নাম? আমার নাম বাসুদেব ভট্টাচার্য। এই যে জায়গাটা আপনি দেখছেন যে জায়গাটা কাটা হচ্ছে, এটা কত ডেসিমেল, কত শতক? আমার অতটা জায়গা কার জায়গা ছিল? এই জায়গাটা ছিল প্রথম ছিল মদন মাস্টারে, পরে ওটা গুগলুদা কিনেছিল। ওটা গুগলুদা, আমরা গুগলুদা বলেই ওকে পরিচিতি। যার নামটা ভালো নামটা কেস করেছিলেন, কোর্টের রায় বেরিয়েছে, কি রায় বেরিয়েছে, কি কেস করেছিলেন? আমরা কেসটা করেছিলাম যে এখানে এটা আগে ডোবা ছিল, পুকুর ছিল, এখানে মাছ চাষও হতো। তো সেটাকে রাতারাতি মাটি দিয়ে ভরাট করে এটা বোঝানো হয়। সেই বোঝানোর জন্য আমরা এটা হাইকোর্টে কেসটা করি যে এরকম এটা আগে ডোবা ছিল, কারণ এখানে চারিদিকে যেসব বাড়িগুলো আছে তাদের জল নিকাশির ব্যবস্থা, এটা একটা বড় একটা ডোবা ছিল, এখান থেকে সকলের ডোবা হতো। আর বর্ষার সময় জল জমে এটা পুকুরের মতো হতো, 6 ফিট মতো প্রায় ডিপ ছিল। তো সেখানে মাছ চাষও হতো, আমরা সেটাও দেখেছি, আমরা মাছও ধরেছি এখানে ছিপ দিয়ে। তো সেইটা হঠাৎ করে দেখলাম বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর ভরাট করে তারপর শুনছিল যেটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পর তারপর বলছে যে এখানে এত জায়গা কেনাকার বাঁচা, তখন আমরা এটা হাইকোর্ট করলাম কেসটা, মানে যে এটা ডোবা ছিল, ডোবাটা এটা হঠাৎ করে ভিটি হয়ে গেল। আমরা সেটা নিয়ে আমরা বিএলওর কাছে গিয়েছিলাম, বিএলওরকে বলেছি, বিএলওরও বলছে যে দেখছি এটা কী হচ্ছে। আমরা বলি যে হঠাৎ ডোবাটা ভিটি হয়ে গেল কী করে। তারপর যাই হোক আমরা কাগজপত্র তুলে হাইকোর্টে ওর কেসটা করি, আমাদের পক্ষে রায় হয়, এটা ভিটিটাকে ডোবা করা হয়। সব কিছু হওয়ার পর তারপর এখন আমরা আবার সেকেন্ড টাইম, যেহেতু কোর্ট থেকে একটা অর্ডার হলো যে এই জায়গাটা আগের অবস্থাতে ফিরিয়ে আনে দাও, এটা 2024 সালে কেসটা হয়েছিল। 2024 সালে হাইকোর্ট এই রায়টা দিল। রায়টা দেওয়ার পর তারপর দেখা গেলো যে প্রশাসন চুপচাপ ছিল, কোনো কিছু আমাদেরকে চারিদিকে হ্যারাস করেছে, আমাদেরকে কিছুই করেনি, কোনো সাহায্য করেনি। তো নেক্সট এই যে সরকার যে চেঞ্জ হলো, সরকার চেঞ্জ হওয়ার পর আমরা আবার নতুন করে এটা কেসটা করলাম। কেসটা করার পর রায়টা বেড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে রায়ের পর তারপর দেখছি যে ভালো ব্যবস্থা করছে প্রশাসনের তরফ থেকে এখন কাজ করছে। আপনার ছিল? হ্যাঁ, এটা ছিল মানসী রায় আর সৌমেন রায়, এদের ডোবা ছিল, মানে জায়গাটা ছিল। টোটাল জায়গা পরিমাণ কতটা? এটা এই ডোবাটার জায়গাটা হচ্ছে 25 শতক। আমরা যেটা নিয়ে কেস করেছি সেটাই জানি, আর বাকিটা ওদের কতটা কি বাড়ি টাড়ি জায়গা ছিল সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমরা মেনলি ডোবাটা নিয়ে কাজ করেছিলাম, যেহেতু এটা ডোবা ছিল, সেটা এখানকার মানুষের জল নিকাশি ব্যবস্থাটা বন্ধ হয়ে যাচ্ছে বলে আমরা এটা সকলের সই নিয়ে আমরা এটা হাইকোর্টে কেসটা করেছি। আপনার নাম? আমার নাম মানুষ দে। আপনি? আমি পুজো কমিটির
পুজো কমিটির কে? হ্যাঁ পুজো কমিটি আমি একটু সদস্য।